যুক্তরাজ্যের 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে ডক্টর ইউনূস যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল ছাড়াও একাধিক জনের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডক্টর ইউনূস স্টারমারের সঙ্গে কেন দেখা করতে চেয়েছিলেন? কারণ স্টারমারের সাবেক কর্মস্থল ডাউটি স্ট্রিট চেম্বার্সের একটি উদ্যোগ। ডাউটি স্ট্রিট চেম্বার্স ল ফার্মের জন্মলগ্ন থেকে সদস্য ছিলেন প্রধানমন্ত্রী স্টারমার। ফার্মের ওয়েবসাইটে 24শে মার্চ প্রকাশিত একটি লেখা থেকে জানা যায়, ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, সংখ্যালঘু ও বিগত সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে সহিংস আক্রমণের অসংখ্য ঘটনা ঘটেছে এবং ডক্টর ইউনূস প্রশাসনের বিরুদ্ধে হত্যা, মিথ্যা ফৌজদারি অভিযোগ, নির্বিচার কারাদণ্ড, মব ভায়োলেন্স এবং বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ ও হিন্দুদের মন্দির ধ্বংসের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ব্যাপকতা ও পদ্ধতিগত প্রকৃতি ইঙ্গিত দেয় যে এগুলো সর্বোচ্চ স্তর থেকে পরিকল্পনা করা হয়েছিল এবং এগুলো আইসিসি সংবিধির 7 অনুচ্ছেদের অধীনে হত্যা, নিপীড়ন, কারাদণ্ড বা স্বাধীনতার গুরুতর বঞ্চনার মতো মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। লেখায় আরো বলা হয়, ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর তার অনুসারীরা শাহীন আলমের ছোট ভাই শামীম মোল্লাকে অপহরণ করে হত্যা করে। ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিগত সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ আওয়ামী লীগের সঙ্গে জড়িতদের দ্বারা সংগঠিত সহিংস ঘটনার পাশাপাশি গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে আরও অভিযোগ করে বলা হয়, বাংলাদেশের পুলিশের 44 জন কর্মকর্তা নিহত হয়েছেন। ডাউটি স্ট্রিট চেম্বারের এই লেখায় অভিযোগ করা হয়, ডক্টর ইউনূস প্রশাসনের বিরুদ্ধে আনা এসব অভিযোগের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আইসিসি চিফ প্রসিকিউটর করিমে খান গত বছর 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে বলেছিলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় যারা গণহত্যা চালিয়েছিল তাদের বিরুদ্ধে বাংলাদেশ আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারে। বাংলাদেশ সেটাও করেনি, বরং করিম খানের প্রস্তাব নাকচ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম 8 এপ্রিল জানান, জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে পাঠানো হবে না এবং এটাই রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবে ডাউটি স্ট্রিট বলছে, আইসিসি সংবিধির 15 অনুচ্ছেদের আওতায় বাংলাদেশ নৃশংসতার শিকার ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগৃহীত প্রমাণের উপর ভিত্তি করে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ নেটওয়ার্ক।